হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডুকেয়ার। তো আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো আজকে আমি ক্লাস 5-এর ইংলিশ উইংস পড়াবো। তো পেজ নাম্বার 16 থেকে আজকে শুরু করব। সেখানে আছে সাবজেক্ট কি, প্রেডিকেট কি, এইগুলো আজকে আমরা জানবো। তো সেখান থেকে শুরু করে পেজ অ্যাক্টিভিটি 5 পর্যন্ত তোমাদেরকে আমি পড়াবো। তো পড়ানো শুরু করার আগে বলে রাখি যে আমার পড়ানো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছয়। তো চলো শুরু করি। লেটস লার্ন। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সেন্টেন্সগুলো পড়ো। বৃষ্টি টিচেস ইংলিশ। দ্য কোয়েশ্চেন ইজ ডিফিকাল্ট টু অ্যান্সার। ফ্লাওয়ার্স চার্ম এভরিওয়ান। তিয়াশা সিংস ক্লাসিক্যাল সংস। দ্য টিচার্স আর দ্য মেকার্স অফ দ্য নেশন। অল কালার্ড ওয়ার্ডস আর দ্য সাবজেক্ট পার্টস অফ দ্য সেন্টেন্সেস। কি বলছে? অল কালার্ড ওয়ার্ডস। দেখো এখানে বৃষ্টি, দ্য কোয়েশ্চেন, ফ্লাওয়ার্স, তিয়াশা, দ্য টিচার্স, এই ওয়ার্ড কটা হচ্ছে কি না কালার করা রয়েছে। তাই বলছি অল কালার, অর্থাৎ এই সমস্ত কালার করা ওয়ার্ডগুলো হচ্ছে এই সেন্টেন্সগুলোর সাবজেক্ট। আর দ্য রিমেইনিং পার্টস অফ দ্য সেন্টেন্সেস আর কল্ড দ্য প্রেডিকেট। আর বাকি যে অংশটা রয়েছে সেটাকে বলছে কি না প্রেডিকেট। সাবজেক্ট মানে কি? সাবজেক্ট মানে হচ্ছে উদ্দেশ্য, আর প্রেডিকেট মানে হচ্ছে কি বিধেয়। তাহলে এই যে রঙিন ওয়ার্ডগুলো হচ্ছে উদ্দেশ্য বা সাবজেক্ট, আর বাকি অংশটা হচ্ছে প্রেডিকেট বা বিধেয়। তা উদ্দেশ্য কাকে বলে তোমরা জানো? উদ্দেশ্য হচ্ছে বাক্যকে যদি প্রশ্ন করা হয় যে কি বা কে যে দিয়ে যে প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেটাই হচ্ছে কি না সাবজেক্ট বা উদ্দেশ্য। আর উদ্দেশ্য সম্পর্কে যেটা বলা হয় সেটাকে বলা হয় কি বাক্যের বিধেয় বা প্রেডিকেট। দেখো এখানে আছে সাবজেক্ট আর এখানে আছে প্রেডিকেট, দুটো কলমে ভাগ করেছে। তো প্রথম সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? বৃষ্টি। আর প্রেডিকেট হচ্ছে টিচেস ইংলিশ। তাহলে বৃষ্টি টিচেস ইংলিশ, বৃষ্টি ইংলিশ শেখায়। তাহলে ইংলিশটা কে শেখাচ্ছে? টিচেস হচ্ছে ভার্ব বা ক্রিয়া। তাহলে ক্রিয়াকে আমি যদি হু বা হোয়াট অর্থাৎ কে দিয়ে প্রশ্ন করি, কে শেখায় ইংলিশ? না বৃষ্টি শেখায়। তাহলে বৃষ্টিটা হচ্ছে কি সাবজেক্ট। আবার বৃষ্টি সম্পর্কে বলছে যে বৃষ্টি কি করে না ইংলিশ শেখায়। তাহলে এটা হচ্ছে বৃষ্টির সম্পর্কে বলা হচ্ছে, তাই না? তাহলে এটা হচ্ছে কি প্রেডিকেট। তাহলে বোঝা গেল যে সাবজেক্ট আর প্রেডিকেট কিভাবে হচ্ছে। দ্য কোয়েশ্চেন ইজ ডিফিকাল্ট টু অ্যান্সার। তাহলে কোয়েশ্চেনটা হচ্ছে সাবজেক্ট, মানে উত্তর দিতে কোনটা ডিফিকাল্ট লাগে? প্রশ্নের উত্তর দিতে, তাই না? বা প্রশ্নের উত্তরটা হচ্ছে ডিফিকাল্ট। তাহলে কোয়েশ্চেনটা হলো সাবজেক্ট আর প্রেডিকেট হচ্ছে ইজ ডিফিকাল্ট টু অ্যান্সার। দেখো ফ্লাওয়ার্স চার্ম এভরিওয়ান। তিয়াশা সিংস ক্লাসিক্যাল সংস। তিয়াশা ক্লাসিক্যাল গান করছে বা করে। তাহলে ক্লাসিক্যাল গানটা কে করে? তিয়াশা করে। তাহলে তিয়াশা হচ্ছে সাবজেক্ট। আর তিয়াশা সম্পর্কে বলছে এটা যে তিয়াশা কি গান করে বা কি করে? ক্লাসিক্যাল গান করে। তাহলে এটা হচ্ছে কি প্রেডিকেট। দ্য টিচার্স আর দ্য মেকার্স অফ দ্য নেশন। এবার দেখো কি বলছে, এভরি সেন্টেন্সেস হ্যাজ টু পার্টস। তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের বা বাক্যের দুটো অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। তাহলে বাক্যের দুটো অংশ, একটা উদ্দেশ্য আর একটা বিধেয়, এখানে বাংলায় দিয়ে দিয়েছে। For the identification of the subject or to find out the subject, ask who, what to the verb of the sentence. কি বলছে যে বাক্যের ক্রিয়াকে যদি হু বা হোয়াট অর্থাৎ কি এবং অথবা কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় সেটি হলো বাক্যের উদ্দেশ্য বা সাবজেক্ট। তাহলে কী বলছে যে বাক্যের ক্রিয়াকে যদি আমরা কে বা কি বা হু আর হোয়াট দিয়ে যদি প্রশ্ন করি তার ভিত্তিতে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি সাবজেক্ট। দেখো তিয়াশা সিংস ক্লাসিক্যাল সংস। সিংসটা হচ্ছে কি ভার্ব। তাহলে কে শেখে, কে গান করছে? তিয়াশা গান করছে। তাহলে উত্তর আমরা কি পাচ্ছি? তিয়াশা। তাহলে তিয়াশাটা হচ্ছে কি সাবজেক্ট। বোঝা গেল? এবার নেক্সট দেখো বলছে দ্য পার্সন অর থিং উই স্পিক অ্যাবাউট ইজ কল্ড দ্য সাবজেক্ট। কি বলছে যার সম্বন্ধে কিছু বলা হয় বাক্যে সেই অংশটিকে বলে কি সাবজেক্ট। তাহলে এছাড়াও কি যে বাক্যের যে অংশটাকে যার সম্বন্ধে কিছু বলা হয় সেটাকেও বলা হয় কি যে সাবজেক্ট। এখানে যেমন বৃষ্টির সম্পর্কে বলা হচ্ছে, তিয়াশার সম্পর্কে বলা হচ্ছে, দ্য টিচার্সদের সম্পর্কে বলা হচ্ছে, তাহলে এগুলো হচ্ছে কি সাবজেক্ট। হোয়াট ইজ সেইড অ্যাবাউট দ্য সাবজেক্ট ইজ কল্ড দ্য প্রেডিকেট। কি হচ্ছে সাবজেক্ট সম্বন্ধে যা বলা হয় তাকে বলা হয় কি প্রেডিকেট। তাহলে সাবজেক্ট সম্পর্কে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি প্রেডিকেট। যেমন বৃষ্টি টিচেস আস। তাহলে বৃষ্টি সম্পর্কে কী বলছি না বৃষ্টি ইংলিশ শেখে। তাহলে বৃষ্টি সম্পর্কে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রেডিকেট, অর্থাৎ টিচেস ইংলিশটা হচ্ছে প্রেডিকেট। আশা করছি বুঝতে পেরেছ। এবার দেখো নেক্সট অ্যাক্টিভিটি 4-এ কী বলছে, আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড রাইট দেম ইন দ্য টেবিল গিভেন বিলো। বলছে কি এখন আমরা নিম্নলিখিত বাক্যসমূহের উদ্দেশ্য বিধেয় অংশ দুটি চিহ্নিত করব এবং নিচের টেবিলে তাদের শ্রেণীবিভাগ করবো। অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো দিয়েছে
এখান থেকে তোমাদেরকে প্রথমে সাবজেক্ট আর প্রেডিকেট চিহ্নিত করতে হবে। পরে নেক্সট পেজে একটা টেবিল দিচ্ছে, সেই টেবিলে তোমাদেরকে সেগুলো লিখতে হবে। তো দেখো নাম্বার 1, রিহানা ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড। রিহানা মাঠে খেলা করছে। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? তাহলে আমরা কি বলেছি যে বাক্যের ক্রিয়াকে কে বা কি দিয়ে যদি প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি সাবজেক্ট। তাহলে এখানে প্লেয়িংটা দেখো ভার্ব বা ক্রিয়া। তাহলে কে খেলা করছে? রিহানা খেলা করছে। তাহলে রিহানাটা হচ্ছে কি সাবজেক্ট, আর বাকি যে পোর্শনটা এটা হচ্ছে কি প্রেডিকেট। তাহলে বোঝা গেল। তাহলে রেহানার সম্পর্কে বলা হচ্ছে। তাহলে রেহানা কি করছে? রেহানা মাঠে খেলছে। তাহলে এটা হচ্ছে কি প্রেডিকেট। নেক্সট দেখো লতিকা নোজ ফ্রেঞ্চ। লতিকা ফ্রেঞ্চ ভাষা জানে। তাহলে নোজ অর্থাৎ জানাটা হচ্ছে ক্রিয়া। তাহলে কে জানে? লতিকা জানে। তাহলে লতিকা হচ্ছে কি সাবজেক্ট, বাকি অংশটুকু হচ্ছে কি প্রেডিকেট। নাম্বার 3, আজিজুল টিচেস বেঙ্গলি ইন ক্লাস 12। আজিজুল ক্লাস 12-এর বেঙ্গলি শেখায়। তাহলে এখানে ক্লাস 12-এর বেঙ্গলিটা কে শেখায়? আজিজুল শেখায়। তাহলে আজিজুল হচ্ছে কি সাবজেক্ট, আর টিচেস বেঙ্গলি ইন ক্লাস 12 হচ্ছে প্রেডিকেট। সুশান্ত ক্যান রিসাইট পোয়েমস বিউটিফুলি। তাহলে এখানে হচ্ছে সুশান্ত হচ্ছে কি সাবজেক্ট, আর ক্যান রিসাইট পোয়েমস বিউটিফুলি হচ্ছে কি এটা হচ্ছে প্রেডিকেট। কালিম্পং ইজ নিউ ডিস্ট্রিক্ট। তাহলে কালিম্পং হচ্ছে সাবজেক্ট, ইজ নিউ ডিস্ট্রিক্ট হচ্ছে কি প্রেডিকেট। বোঝা গেল? তো দেখো নেক্সট পেজে ছক করে দিচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেট, এটা তোমরা নিজেরা বাড়িতে করে নেবে। নেক্সট দেখো কি বলছে, লেটস লার্ন রিড দ্য ফলোইং প্যাসেজেস। নাম্বার 1, হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ মাদার আস্কড। আই থট ফর এ মোমেন্ট দেন আই সেড আই হ্যাভ 5 বুকস। তাহলে এখানে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে। তো দেখো মাঝখানে কোনো দাড়ি কমা কিন্তু কিছু নেই, একদম টানা সেন্টেন্সটা দিয়েছে। নাম্বার 2, দেখো একটা ডবল কোটেশনের মধ্যে দিয়েছে হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ, জিজ্ঞাসা মার্ক বা কোশ্চেন মার্ক দি ইনভার্টেড কমা ক্লোজ। মাদার আস্কড ফুল স্টপ, আই থট ফর এ মোমেন্ট ফুল স্টপ, দেন আই সেড কমা, আবার কোটেশনের মধ্যে আই হ্যাভ 5 বুকস। বোঝা গেল? তাহলে কি বলছে যে হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ, মাদার আস্কড। তাহলে মাদার জিজ্ঞাসা করলো যে তোমার কাছে কতগুলো বই আছে। আই থট ফর এ মোমেন্ট, আমি এক মুহূর্তের জন্য চিন্তা করলাম। দেন আই সেড, তারপর আমি বললাম আই হ্যাভ 5 বুকস, আমার কাছে 5টা বই আছে বা আমার 5টা বই আছে। নোটিস দ্য ডিফারেন্স বিটুইন প্যাসেজ নাম্বার 1 অ্যান্ড 2। কি বলছে 1 নম্বর আর 2 নম্বর প্যাসেজের মধ্যে তোমরা ডিফারেন্স অর্থাৎ পার্থক্যটা দেখো। তাহলে পার্থক্যটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রথম সেন্টেন্সে কিন্তু কোনো দাড়ি কমা নেই, আর দ্বিতীয় সেন্টেন্সটাতে কোশ্চেন মার্ক দাড়ি কমা যেখানে যেটা প্রয়োজন সেটা রয়েছে। দ্য সেকেন্ড passage is written with insertion of some specific characters within brackets that are absent in passage number 1. কি বলছে সেকেন্ড প্যাসেজে যে তোমার স্পেসিফিক ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো হচ্ছে ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে, যেটা প্যাসেজ নাম্বার 1-এ কিন্তু অ্যাবসেন্ট রয়েছে অর্থাৎ নেই। দ্য স্পেশাল মার্কস উইদিন দ্য ব্র্যাকেটস ইন প্যাসেজ নাম্বার 2 হেল্প টু সেপারেট দ্য সেন্টেন্স ইন এ প্যাসেজ। কি বলছে দ্য স্পেশাল মার্ক অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে স্পেশাল 2 নম্বর প্যাসেজে ব্র্যাকেটের মধ্যে যে স্পেশাল মার্কগুলো রয়েছে সেগুলো কি করছে এই 2 নম্বর সেন্টেন্সকে 1 নম্বর সেন্টেন্স থেকে কিন্তু আলাদা করেছে। দে অলসো হেল্প টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্সেস অ্যান্ড দ্য প্যাসেজ প্রপারলি। তারা কি করছে 2 নম্বর সেন্টেন্স প্যাসেজটাকে বুঝতে সাহায্য করছে, প্রপারলিভাবে বুঝতে তারা সাহায্য করছে। দিস ইনসার্টনস আর কল্ড পাংচুয়েশন মার্ক। এই চিহ্নগুলোকে বলা হয় কি না পাংচুয়েশন মার্ক বলা হয়। এই জ্যোতিচিহ্ন এগুলোকে বলা হয় জ্যোতিচিহ্ন বা পাংচুয়েশন মার্ক। ফলো দ্য চার্ট টু নো দ্য নেম অ্যান্ড দ্য ইউজ অফ সাম পাংচুয়েশন মার্ক। কি বলছে যে নিম্নে যে ছকে কিছু জ্যোতিচিহ্ন রয়েছে তাদের নাম এবং কখন তা ব্যবহৃত হয় সেগুলি দেখে নাও, নেক্সট পেজে আছে। তাহলে চলো দেখে নিই। দেখো এই চিহ্নটাকে আমরা কি বলি বাংলায় প্রশ্নবোধক, ইংলিশে বলছে কি কোয়েশ্চেন মার্ক। কোথায় ব্যবহার করা হয়? অ্যাট দ্য এন্ড অফ এ সেন্টেন্স টু ফ্রেম এ কোয়েশ্চেন। বাক্যের শেষে প্রশ্ন বোঝাতে, একদম বাক্যের শেষে ব্যবহার করা হয়, কিন্তু সেটা যদি প্রশ্ন বোঝায় প্রশ্নবোধক অর্থ বোঝায় সেটাকে তখন এই চিহ্নটা ব্যবহার করা হয়। এটা দেখো ইনভার্টেড কমাস বলে, এদিক থেকে দুটো যাবে এদিক থেকে দুটো যাবে। টু ইন্ডিকেট ডিরেক্ট স্পিচ, প্রত্যক্ষ উক্তি বোঝাতে। প্রত্যক্ষ উক্তি মানে বোঝাও কি যে ধরো আমি তোমাদেরকে বলছি যে আমি এখন যাব না, তাহলে এটা হচ্ছে আমি বলেছি। তা এই তোমরা যখন বলবে যে সে বলল যে আমি এখন যাব না, এই যে আমি এখন যাব না এই কথাটাই যখন তোমরা সেখানে তুলে ধরবে তখনই সেটাকে বলা হচ্ছে কি প্রত্যক্ষ উক্তি, এবং সেক্ষেত্রে তোমার তখন ইনভার্টেড কমাটা ব্যবহার করা হয়। তারপরে দেখাচ্ছে কমা।
টু ইন্ডিকেট শর্ট পোজ, অর্থাৎ স্বল্প বিরতি বোঝাতে কিছুক্ষণ একটা গোটা সেন্টেন্সের মাঝখানে একটু থামার জন্য কি হয় আমরা কমা ব্যবহার করি। তারপর আছে দেখো ফুল স্টপ, যেটাকে আমরা বাংলায় কি বলি দাড়ি। টু ইন্ডিকেট মিনিংফুল এন্ড অফ এ সেন্টেন্স, বাক্যের অর্থপূর্ণ সমাপ্তি বোঝাতে ফুল স্টপ ব্যবহার করা হয়। তাহলে বোঝা গেল আশা করছি। এবার দেখো নেক্সট 5-এ কি বলছে, ইনসার্ট অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্কস ইন দ্য ফলোয়িং প্যাসেজেস। এই যে প্যাসেজটা রয়েছে এই প্যাসেজে অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্কগুলোকে তোমাদেরকে বসাতে বলছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের করে দেওয়া হয়েছে। দেখো বলছে ইট ওয়াজ এ রেনি ডে, এটা ছিল একটা বৃষ্টির দিন, ফুল স্টপ, থেমেছে। অমিত লে সিক অন হিজ বেড, কি বলছে অমিত কিছুটা মানে অসুস্থ হয়ে কি করছিল, দুর্বল হয়ে বিছানায় সে শুয়েছিল। হি ওয়াজ ভেরি স্যাড অ্যাজ হি কুড নট জয়েন দ্য ফুটবল ম্যাচ উইথ হিজ ফ্রেন্ডস অনুপ, কুনাল অ্যান্ড সুমিত। সে খুবই দুঃখিত ছিল যে, বা তার মনটা খুব খারাপ ছিল, কারণ কি না এই একটা ফুটবল ম্যাচ খেলা হচ্ছিল যেখানে তার বন্ধুরা খেলছিল, অনুপ, কুনাল আর সুমিত, তাদের সাথে সে জয়েন করতে পারছিল না। অমিতস ফ্রেন্ডস কেম টু হিম দ্য নেক্সট ডে, অমিতের বন্ধুরা তার কাছে নেক্সট দিন অর্থাৎ পরের দিন এসেছিল। অ্যান্ড টোল্ড হাউ আর ইউ ফিলিং, এবং তাকে জিজ্ঞাসা বলেছিল যে তুমি এখন কেমন ফিল করছো বা তুমি কেমন আছো। তো দেখো এখানে বলছে ব্র্যাকেটগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছে, এখানেই বুঝতে পারবে। ইট ওয়াজ এ রেনি ডে ফুল স্টপ, অমিত লে সিক অন হিজ বেড, অমিত বিছানায় শরীরটা খারাপ ছিল শুয়েছিল। তাহলে এখানে কি হচ্ছে ফুল স্টপ হচ্ছে, একটা বাক্য শেষ হচ্ছে। হি ওয়াজ ভেরি স্যাড অ্যাজ হি কুড নট জয়েন দ্য ফুটবল ম্যাচ উইথ হিজ ফ্রেন্ডস অনুপ, কুনাল আর সুমিত। তাহলে অনুপ একটা বন্ধু, তারপরে কী হবে আমরা দিতে পারি কমা, কুনাল একজন বন্ধু অ্যান্ড সুমিত, এখানে হবে কি ফুল স্টপ হয়ে গেল। অমিতস ফ্রেন্ডস কেম টু হিম দ্য নেক্সট ডে, অমিতের বন্ধুরা পরের দিন তার কাছে এসেছিল। অ্যান্ড টোল্ড, এই টোল্ডের পরে কী হবে কমা হবে, বলেছিল হাউ আর ইউ ফিলিং, তুমি কেমন আছো। তাহলে একটু তুমি কেমন আছো এই কথাটা কারা বলেছিল, অমিতের ফ্রেন্ডরা এভাবেই বলেছিল যে তুমি কেমন আছো। দেখো এক্ষেত্রে কিন্তু এই যে প্রত্যক্ষ উক্তি বললাম যে তোমাদেরকে, যে তাদেরই উক্তিটা যখন এখানে তুলে ধরা হয় সেটাকে বলে প্রত্যক্ষ উক্তি, তখন সেক্ষেত্রে কী হবে ইনভার্টেড কমা হবে, তখন এই চিহ্নটা এখানে বসাতে হবে। আর এখানেও এইভাবে বসিয়ে দিয়ে এখানে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন, যেহেতু তারা তাকে প্রশ্ন করেছে যে হাউ আর ইউ ফিলিং। আমরা কিন্তু এখানে বলছি না যে তারা বলেছিল যে সে কেমন আছে, তাই না, এখানে তাদের উক্তিটাই তুলে ধরেছি যে তারা এইভাবেই জিজ্ঞাসা করেছিল যে হাউ আর ইউ ফিলিং, তুমি এখন কেমন আছো বা তোমার এখন অনুভূতিটা কীরকম। এই যে প্রত্যক্ষ উক্তিটাই তুলে ধরেছে সেক্ষেত্রে হবে কি ইনভার্টেড কমার মধ্যে, এবং এখানে হবে কোশ্চেন মার্ক। তাহলে বোঝা গেল। এবার দেখো বলছে রিরাইট দ্য প্যাসেজ ইউজিং কারেক্ট পাংচুয়েশন মার্ক, যথাযথ জ্যোতিচিহ্ন ব্যবহার করে অনুচ্ছেদটি পুনরায় আবার লিখতে বলছে। তো দেখো আওয়ার হেডমাস্টার টিচেস আস ইংলিশ, ওয়ান ডে হি সেড টু আস হ্যাভ ইউ সিন দ্য রেনবো, সাম অ্যামং আস সেড ইয়েস স্যার, হি দেন আস্কড আস হাউ ডাজ ইট লুক লাইক, উই সেড ভেরি বিউটিফুল স্যার। তাহলে দেখো এখানে কোথায় কি পাংচুয়েশন মার্ক বসবে দেখে নিই। দেখো আওয়ার হেডমাস্টার টিচেস আস ইংলিশ, তাহলে আমাদের হেডমাস্টার মশাই বা প্রধান শিক্ষক তিনি আমাদের কি শেখান, ইংলিশ শেখান, তাহলে এখানে হলো ফুল স্টপ। এবার ওয়ান ডে একদিন, হি সেড টু আস তিনি আমাদেরকে বলেছিলেন যে, তাহলে বলেছিলেন কি হবে কমা, হ্যাভ ইউ সিন দ্য রেনবো, তোমরা কি কেউ কখনো রেনবো বা রামধনু দেখেছো, তাহলে তিনি এইভাবে তার উক্তিটাকে তুলে ধরেছে, তখন এখানে কি হবে একটা ডবল ইনভার্টেড কমা হবে, এবং তার সাথে হচ্ছে কি জিজ্ঞাসা চিহ্ন, তিনি আমাদেরকে কি করেছিলেন জিজ্ঞাসা করছিলেন যে হ্যাভ ইউ সিন দেন রেনবো, তোমরা কি রামধনু দেখেছ। নেক্সট তারপরে সাম অ্যামং আস সেড, আমাদের মধ্যে কিছুজন বলেছিলে কি যে ইয়েস স্যার, তাহলে এই সেডের পর হবে কমা, এবং ইয়েস স্যার স্টুডেন্টদের কথাটাই তুলে ধরা হয়েছে সেই জন্য এখানে হবে কি ডবল ইনভার্টেড কমা দিয়ে কি হবে ফুল স্টপ। এবার দেখো এখানে কিন্তু আওয়ারের ওটা কিন্তু ক্যাপিটাল দিয়ে শুরু হবে, ঠিক আছে। তারপরে দেখো ওয়ানের ওটা, এবার সাম এসের এসটা কী হবে ক্যাপিটাল দিয়ে হয়ে গেল কি ইয়েস স্যার। এবার হবে কি হি দেন, হিটা এইচটা কী হবে বড় হাতের হবে, কেমন, হি দেন আস্কড আস, তখন তিনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন হাউ ডাজ ইট লুক লাইক, এটা কীরকম দেখতে হয়, তাহলে এটাও একটা প্রত্যক্ষ উক্তি, তারই কথাটা তুলে ধরা হয়েছে, তাহলে এখানেও হবে কি জিজ্ঞাসা চিহ্ন ডবল ইনভার্টেড কমার মধ্যে তার স্যারের অর্থাৎ উক্তিটা। উই সেড ভেরি বিউটিফুল স্যার, আমরা তখন বলেছিলাম কি খুবই ভালো, তাহলে উই সেডের পর কী হবে কমা, এবং ভেরি বিউটিফুল স্যার আমরা এইভাবেই বলেছিলাম যে ভেরি বিউটিফুল স্যার, তাহলে আমাদের উক্তিটা এখানে তুলে ধরা হয়েছে সেই জন্য এখানে হবে কি ইনভার্টেড কমা। তাহলে এইভাবে তোমরা এটা লিখে অনুচ্ছেদটা আবার পুনরায় খাতায় লিখবে, কেমন। তো তাহলে
আজকের ক্লাসটা আমি অ্যাক্টিভিটি 5 পর্যন্তই করালাম। আমি তোমাদেরকে ধীরে ধীরে ক্লাসটা এগিয়ে নিয়ে যাচ্ছি, বেশি করে কিন্তু একদিনে পড়াচ্ছি না, যাতে তোমাদের কোনো অসুবিধা হয়। কেমন? তোমরা এগুলো বাড়িতে আস্তে আস্তে ভালোভাবে পড়বে, যেখানে বুঝতে পারবে না ভিডিওটি দেখবে, পজ করে করে দিয়ে তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। তো আজকে এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থেকো।